সুপ্রিয় দর্শক মণ্ডলী, আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাদেরকে স্বাগত। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, এরপরে জানাবো বিস্তারিত। ইসরায়েল ভেঙে পড়েছে ব্রিটিশ গবেষক ইউরি গোল্ডবার্গ। আরো জানিয়ে দিব, লাখ লাখ মানুষের উপস্থিতিতে ওসমান হাদির জানাজা সম্পূর্ণ বাংলাদেশ। সিরিয়ার ভয়াবহ বিমান হামলা, তাই আইএস এর ধ্বংসে যুক্তরাষ্ট্রের অভিযান। এদিকে মার্কিন হুমকির বিরুদ্ধে ভেনেজুয়েলার প্রতি চীনের দৃঢ় অবস্থান। পশ্চিমারা রাশিয়াকে সম্মান করলে আর কোনো যুদ্ধ হবে না, জানিয়ে দিল পুতিন। ভেনেজুয়েলা উপকূলে তেলবাহী জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র। শহীদ হাদির জানাজার জনস্রোতের খবর আন্তর্জাতিক গণমাধ্যম। এবং সর্বশেষে জানিয়ে দিব, আন্তর্জাতিক অপরাধ আদালতের নেতাহর গ্রেপ্তারি পরোয়ানা বহাল জারি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে, এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। ইসরায়েল, ফিলিস্তিন, লেবানন, ইরান যুদ্ধের আপডেট ভয়ঙ্কর বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। ইসরায়েল ভেঙে পড়েছে ব্রিটিশ গবেষক ইউরি গোল্ডবার্গ। পাঁচটি ইহুদিবাদী ইসরায়েল বছরের পর বছর ধরে নিজেকে গণমাধ্যম মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় শক্তি হিসেবে উপস্থাপন করে এসেছেন। এখন নজিরবিহীন চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে পড়েছে। আল আলমেরা বরাত দিয়ে পাঁচটি আরো জানিয়েছে, কাঠামোগত দুর্বলতা, অভ্যন্তরীণ বিরোধ এবং পতন সংক্রম বর্ধমান আন্তর্জাতিক বিচ্ছিন্নতা ভেঙে পড়েছে পড়ারই ইঙ্গিত দিয়েছে। ইরান বিষয়ক ব্রিটিশ গবেষক এবং রাজনৈতিক বিশ্লেষক ইউরি গোল্ডবার্গ আল জাজিরা নেটওয়ার্কের ওয়েবসাইটে একটি নিবন্ধে লিখেছেন। এই নিবন্ধে ইহুদিবাদী ইসরায়েলি মন্ত্রিসভা নিয়ে বিশ্লেষণ করা হয়েছে। বিশ্লেষণ উঠে এসেছে ঐক্য এবং সামরিক শক্তির প্রতীক নেসেট এখন রাজনৈতিক দল ও গোষ্ঠীগুলোর মধ্যকার গভীর মতবিরোধ জড়িয়ে পড়েছেন। ভঙ্গুর জোটমন্ত্রীদের ঘন ঘন পদ থেকে অপরাধী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ক্ষমতা নিয়ে জনমত অসন্তোষ ইত্যাদি ঘটনা ইসরায়েল নেতৃত্ব সংকট ইঙ্গিত দিয়েছে। যে নেতানিয়াহু একসময় নিজেকে রাজনৈতিক স্থিতিশীলতার প্রতীক হিসেবে উপস্থাপন করতেন, তিনি এখন অভ্যন্তরীণ ব্যাপক প্রতিবাদ পদত্যাগ করার জন্য আন্তর্জাতিক চাপের মুখোমুখি হচ্ছেন। লক্ষণে যে ইসরায়েল নিজেকে শক্তিশালী হিসেবে গড়ে তোলার চেষ্টা চালিয়ে গেল, বাস্তবতা প্রমাণ করেছে এই শাসন ব্যবস্থা গুরুতর এবং সম্পূর্ণ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির জানাজা সম্পন্ন হয়েছে শনিবার দুপুর 2:33 জাতীয় সংসদ ভবনের দক্ষিণ পাঞ্জায় বিভিন্ন শ্রেণীর পেশার লাখো মানুষ উপস্থিত হয়ে তার জানাজা অনুষ্ঠিত হয়। হাদির জানাজা নামাজ পড়ান তার বড় ভাই আবু বকর সিদ্দিক। এই সময় পুরো এলাকায় শোকবহ পরিবেশের সৃষ্টি হয়। জানাজায় অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ওসমান হাদির জানাজা অংশ নিতে সকাল থেকে মানিক মিয়া এভিনিউ মানুষের ঢল নামে। আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব, হাদি ভাইয়ের রক্ত ব্যথা যেতে দেব না, এমন স্লোগান দিয়ে সবাই মানিক মিয়া এভিনিউ প্রবেশ করেন। জানাজা উপলক্ষে মানিক মিয়া এভিনিউ আশপাশে নেওয়া হয় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ, র্যাব ও আনসার সদস্য মোতায়েন করা হয়। এছাড়া আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও টহল দেন। জানাজার নামাজ শেষে তাকে দাফনের জন্য নেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। সেখানে জাতীয় কবি নজরুল ইসলামের সমাধির পাশে তাকে দাফনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সকালে সেখানে কবর খননের কাজ শুরু হয়। এই সময় সেখানে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ, ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি রমনা জোনের উপকমিশনার ডিসি মাসুদ আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক ও প্রক্টরিয়াল বডির সদস্যরা। এর আগে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘর থেকে শরীফ ওসমান হাদির মরদেহ তদন্তের জন্য সরহদি হাসপাতালে নেওয়া হয়। ময়নাতদন্ত শেষে মরদেহ নেওয়া হয় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। মরদেহ নিয়ে আসার সময় হাদি পরিবার সদস্য, সহকর্মী, শুভানু ধারীরা উপস্থিত ছিলেন। মরদেহ সংসদ ভবন দক্ষিণ প্লাজায় আনা হলে সেখানে শোকবহ পরিবেশ সৃষ্টি হয়। সিরিয়ার ভয়াবহ বিমান হামলা, আইএস ধ্বংসে যুক্তরাষ্ট্রের অভিযান। সিরিয়ার একযুগে 70টি বেশি স্থানে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইসলামিক স্টেট আইএস কে লক্ষ্য করে শুক্রবার স্থানে সকাল সময় বিকেল 4টায় মার্কিন সামরিক বাহিনী অপারেশন হকাই স্ট্রাইক নামে হামলা শুরু করে। এতে জর্ডানের যুদ্ধবিমান অংশ নেয়। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির তথ্য অনুযায়ী মধ্য সিরিয়ায় বিভিন্ন এলাকায় আইএস এর অবকাঠামো, অস্ত্রাগার অবস্থানে আঘাত হানা হয়। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায়, এই অভিযান যুদ্ধবিমান, অ্যাটাক হেলিকপ্টার
আর্টিলারি থেকে 100টির বেশি নির্দিষ্ট লক্ষ্যভেদী গোলা নিক্ষেপ করা হয়। এর মাধ্যমে আইএসকে দুর্বল করতে বড় ধরনের অভিযান চালানো হয়েছে। সিরিয়ান অবজারভেটিভ ফর হিউম্যান রাইটস জানায় যে আজ জোরে হামলায় আইএস এর 5 সদস্য নিহত হয়েছে। নিহতদের মধ্যে একজন ইসরায়েল ড্রোন পরিচালকদের দায়িত্বে থাকা শীর্ষ সদস্য রয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যাল পোস্ট করে জানায়, সিরিয়া মার্কিন সামরিক বাহিনীর উপর হামলা কঠোর জবাব শুরু হয়েছে। তিনি বলেন, যারা মার্কিন নাগরিকদের হত্যা করেছে তাদের বিরুদ্ধে নির্মম প্রতিশোধ নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেস বলেন, এটি যুদ্ধ শুরুর ঘোষণা এবং প্রতিশোধের বাস্তবায়ন। 13 ডিসেম্বর পালমিরার আইএস সদস্যদের অতর্কিত হামলা এই 2 মার্কিন সেনা এবং একজন দোভাষী নিহত হয়েছেন। আহত হন আরো 3 সেনা সদস্য। এরপর থেকেই প্রতিশোধ অভিযানের প্রস্তুতি চলছিল। 2024 সালে বাশার আল আসাদের সরকার পতনের পর ক্ষমতায় আসা সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারা যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন। আইএসের দমনে সিরিয়া এখন আন্তর্জাতিক জোটে অংশ নিচ্ছেন এবং যুক্তরাষ্ট্রকে সমর্থন দিচ্ছে। সূত্র বিবিসি, এএফপি। মার্কিন হুমকির বিরুদ্ধে ভেনেজুয়েলার প্রতি চীনের দৃঢ় সমর্থন। পাস্টুডি ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভাল গিল তার চীনা প্রতিপক্ষ এবং ওয়াং ই এর সাথে টেলিফোনে তার দেশের পরিস্থিতি ব্যাখ্যা করে জোর দেন যে কারাচাস এবং ভেনেজুয়েলার জনগণ দৃঢ়ভাবে ভেনেজুয়েলার সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষা করবে এবং তাদের বৈধ অধিকার রক্ষা করবে এবং কোন উৎপীড়নের শক্তির হুমকি মেনে নেবে না। চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই আরো বলেছেন, চীন এবং ভেনেজুয়েলা কৌশলগত অংশীদার এবং পারস্পরিক বিশ্বাস সমর্থন চীন ভেনেজুয়েলার সম্পর্কে ঐতিহ্য। তিনি আরো বলেছেন যে বেইজিং সকল ধরনের একতরফা উৎপীড়নের বিরোধিতা করে এবং তাদের সার্বভৌমত্ব এবং জাতীয় মর্যাদা রক্ষায় সকল দেশকে সমর্থন করে। চীনা পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেছেন, ভেনেজুয়েলা অন্যান্য দেশের সাথে স্বাধীনভাবে পারস্পরিক উপকারী সহযোগী গড়ে তোলার অধিকার রয়েছে এবং আন্তর্জাতিক সম্প্রদায় তার বৈধ অধিকার এবং স্বার্থ রক্ষার বিষয়ে ভেনেজুয়েলা অবস্থান বোঝে এবং সমর্থন করে। মার্কিন বাহিনী গত 4 মাস ধরে কেরে অঞ্চলে একটি উল্লেখযোগ্য এবং ক্রমবর্ধমান সামরিক উপস্থিতি বজায় রেখে মাদক চোরাচালানের সন্দেহভাজন জাহাজগুলো অভিযান চালিয়ে, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র তার দাবির সমর্থন প্রমাণ প্রকাশ করেনি। ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলা তেল রপ্তানি করে উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে নিকোলাস মাদুরো সরকারের উপর চাপ বাড়িয়ে দিয়েছে। এদিকে প্রতিক্রিয়া চীন বারবার মার্কিন একতরফা বর্বরতার বিরোধিতা করেছেন। ভেনেজুয়েলার সার্বভৌমত্ব বজায় রাখার অর্থনৈতিক সহযোগিতা বিকাশের অধিকারকে রক্ষা করেছেন। চীন ক্রমবর্ধমান মার্কিন চাপের বিরুদ্ধে ভেনেজুয়েলাকে প্রকাশ্য সমর্থন করেছেন, কারণ এই সমর্থন অর্থনৈতিক স্বার্থ, একতরফা বিরোধী রাজনৈতিক নীতি এবং রাজনৈতিক বিবেচনার মধ্যে নিহিত রয়েছেন। সূত্র পাস্টুডে। পশ্চিমারা রাশিয়াকে সম্মান করলে আর কোন যুদ্ধ হবে না, জানালো পুতিন। যদি পশ্চিমারা দেশগুলো রাশিয়ার সঙ্গে সম্মানজনক আচরণ করে তবে ইউক্রেন যুদ্ধের পর আর কোন যুদ্ধ হবে না, এমন নিশ্চয়তা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একই সঙ্গে তিনি ইউরোপীয় দেশগুলোর উপর হামলা পরিকল্পনা আছে এমন অভিযোগকে নির্বুদ্ধিত বলে উড়িয়ে দিয়েছেন। এই খবর দিয়েছে অনলাইন বিবিসি প্রায় 4.5 ঘন্টা ব্যাপী টেলিভিশন অনুষ্ঠানে বিবিসি সাংবাদিক স্টিভ রোজেনবার্গের প্রশ্নের জবাবে পুতিনকে জিজ্ঞাসা করা হয়, ইউক্রেন পর নতুন যে কোন বিশেষ সামরিক অভিযান হবে কিনা। জবাবে পুতিন বলেন, আপনারা যদি আমাদের সম্মান করেন, আমাদের স্বার্থকে সম্মান করেন, যেমন আমরা সবসময় আপনাদের স্বার্থকে সম্মান করার চেষ্টা করেছি, তাহলে আর কোনো অভিযান হবে না। এর আগে এ মাসে পুতিন বলেন, ইউরোপের সঙ্গে যুদ্ধে যারাই কোনো পরিকল্পনা রাশিয়া নেই, তবে ইউরোপ চাইলে রাশিয়া এই মুহূর্তে প্রস্তুত রয়েছেন। শুক্রবার বিবিসি রাশিয়ার সম্পাদকীয় এক আরেক উত্তরে পুতিন বলেন, যদি পশ্চিমারা ন্যাটোর পূর্ব দিকে সম্প্রসারণের মাধ্যমে আমাদের সঙ্গে প্রতারণা না করত, তবে আর কোনো রুশ আগ্রাসন হবে না। দীর্ঘদিন ধরে অভিযোগে করে আসছেন 1990 সালে সোভিয়েত ইউনিয়ন ভাঙনের আগে পশ্চিমা যেগুলো তৎকালীন সোভিয়েত নেতা মিখাইলো সম্প্রসারণ না করার প্রতিশ্রুতি দিয়েছেন, যার পরে নিজেই অস্বীকার করেছেন। সূত্র ইন্ডিয়া টুডে। ভেনেজুয়েলা উপকূলে তেলবাহী জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র। ভেনেজুয়েলা উপকূল থেকে আরো একটি তেলের ট্যাঙ্কার জব্দ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন স্বরাষ্ট্র নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ক্রিস্টি নয় নিশ্চিত করেছেন এই তথ্য। ঘটনাকে চুরি জলদস্যুতা বলে অভিহিত করেছেন ভেনেজুয়েলা সরকার। স্থানীয় সময় শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনার ফুটেজ পোস্ট করেন তিনি। জানায়, মাদক সন্ত্রাসবাদের অর্থের যোগান বন্ধে চোরা চালানের বিরুদ্ধে মার্কিন অভিযান অব্যাহত থাকবে। নয় বলে নিষেধাজ্ঞা ভক্ত তেলের অবৈধ পরিবহন বন্ধে যুক্তরাষ্ট্র তৎপর থাকবে। তার ভাষায় এই তেল এই অঞ্চলে মাদক সন্ত্রাস অর্থ যোগাতে ব্যবহৃত হচ্ছে।
এর আগে গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভেনেজুয়েলা প্রবেশ ও সেখান থেকে বের হওয়া সব নিষেধাজ্ঞামুক্ত তেলবাহী জাহাজের উপর সম্পূর্ণ সর্বাত্মক অবরোধের নির্দেশ দিয়েছেন। ভেনেজুয়েলা সরকার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পদক্ষেপকে আন্তর্জাতিক জলদস্যুতার গুরুতর উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন। পেন্টাগনের সহায়তায় ভেনেজুয়েলা থেকে রওনা দেওয়া জাহাজটি আটক করে মার্কিন কোস্ট গার্ডের সদস্যরা নাম প্রকাশ অনিচ্ছুক এবং মার্কিন কর্মকর্তা জানার অনুমতি নিয়েই জাহাজের ভেতরে ঢুকে তল্লাশি চালায় সেনা। 2 সপ্তাহেরও কম সময়ের মধ্যে এটি নিয়ে দ্বিতীয়বার ভেনেজুয়েলার কাছাকাছি এলাকা থেকে তেল ট্যাঙ্ক জব্দ করল যুক্তরাষ্ট্র। শহীদ হাদির জানাজার জনস্রোতের খবর আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদির জানাজা অংশ নিয়েছেন লাখো মানুষ। শুক্রবার সন্ধ্যায় তার মরদেহ দেশে নিয়ে আসা হয়। শনিবার 20 ডিসেম্বর সকালে ময়নাতদন্ত শেষে তার মরদেহ জাতীয় সংসদ ভবন এলাকায় নিয়ে যাওয়া হয়। সংসদ ভবনের দক্ষিণ প্লাজা অনুষ্ঠিত তার জানাজা অংশ নেন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, রাজনীতিবিদ সহ লাখো মানুষ। বাংলাদেশে বিপ্লবী জানাজার জনস্রোতের খবর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো গুরুত্ব সহকারে প্রকাশ করেছেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা হাদির জানাজায় বিপুল সমাগমের একটি ছবি দিয়ে লিখেছেন, 2024 সালে ছাত্র নেতৃত্বাধীন আন্দোলন অন্যতম নেতা ওসমান হাদির জানাজা দাফন সম্পন্ন হয়েছে। তার স্মরণে আজ বাংলাদেশের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। হাদির জানাজা ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপক প্রস্তুতির কথাও উঠে এসেছে তাদের প্রতিবেদনে। বাতাসে রয়টার্স লিখেছে, বাংলাদেশ অন্তর্বর্তী সরকার প্রধান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস সহ লাখো মানুষ আজ প্রয়াত জীবনেতা ওসমান হাদির জানাজা অংশ নেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে হাদিকে দাফন করার মাধ্যমে বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাস তার বীরত্ব সূচক ভূমিকাকে সম্মান জানানোর কথা উল্লেখ করেছে তারা। পাকিস্তানের প্রভাবশালী সংবাদ মাধ্যম ডনের শিরোনাম, বাংলাদেশ রাষ্ট্রীয় ব্যবস্থাপনার কঠোর নিরাপত্তার মধ্যে নিহত যুবক নেতার জানাজা দাফন কার্য অনুষ্ঠিত হয়েছে। শনিবার কঠোর নিরাপত্তার মধ্যে একজন নিহত যুবক নেতা নির্বাচনী প্রার্থীর জানাজা দেশটির অন্তর্বর্তীকালীন সরকারের নেতা সহ লাখো বাংলাদেশি ব্যক্তি অংশ নিয়েছেন। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া হাদির জানাজা দাফনের আনুষ্ঠানিকভাবে সরাসরি আপডেট দিয়েছেন। তাদের শিরোনাম, তুমি কখনো হারিয়ে যাবে না, হাদির জানাজায় অধ্যাপক ইউনূস। এছাড়া হাদির জানাজার জনস্রোতের কথা গুরুত্ব সহকারে উল্লেখ করেছেন তারা। ভারতের অনেক প্রভাবশালী সংবাদ মাধ্যম এনডিটিভি শিরোনাম, তার রক্ত ব্যথা যাবে না, বললেন হাদির জানাজা অংশ নেওয়া লাখো মানুষ। সূত্র ইত্তেফাক এমএস। আন্তর্জাতিক অপরাধ আদালতে নেতানিয়াহুর গ্রেপ্তারি পরোয়ানা বহাল। মার্কিন নিষেধাজ্ঞা এবং ইহুদিবাদী ইসরায়েলের কূটনৈতিক চাপ সত্ত্বেও আন্তর্জাতিক অপরাধ আদালতে নেতানিয়াহুর এবং ইয়াব গ্যালান্টের গ্রেপ্তারি পরোয়ানা বাতিল করেনি এবং বিশেষ তদন্ত অব্যাহত রেখেছেন। 2024 সালের নভেম্বর আন্তর্জাতিক অপরাধ আদালত যুদ্ধাপরাধ সংগঠনের অভিযোগে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং বরখাস্তকৃত যুদ্ধমন্ত্রী ইয়াব গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। সদস্য রাষ্ট্রের ভূখণ্ডে প্রবেশ করলে তাদের দুজনকে গ্রেপ্তার নির্দেশ দেওয়ার মতো ঐতিহাসিক রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ আদালত। এই রায়ের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী ইসরায়েল ব্যাপক প্রচেষ্টা চালিয়েছিল। পাঁচটি আরো জানিয়েছে, ইসরায়েলের সরকারি ভাবে প্রতিবাদ তৎকালীন অ্যাটর্নি জেনারেলের বিরুদ্ধে অভিযোগ ও আন্তর্জাতিক তদবিরের মাধ্যমে রায়টি বাতিল করার চেষ্টা করেছিল। তারপর আদালত 15 ডিসেম্বর তার প্রতিবাদ প্রত্যাখ্যান করে। রায়টি এখনো বহাল রয়েছে বলে জানা গেছে এবং অতি সত্বর গ্রেপ্তার করা হবে। সূত্র পাঁচ টুডে।